যে বর্তমানে 1445 হিজরি চলে। হিজরি গণা আরম্ভ হয়েছে পৃথিবী আরম্ভ থেকে নয়। আমরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর দিন থেকে নয়। আমরা নবী মক্কা ছাড়িয়া উতরে দিয়ে এক জায়গাত গেছিলাম, যে জায়গার নাম বর্তমানে মদিনা। এই জায়গার নাম মদিনা আসলো, এই জায়গার নাম আসলো ইয়াসরিব। আমরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা যাওয়ার পরে জায়গার নাম লাগছে মদিনা। পৃথিবীর একটা জায়গা আছে, আল্লাহর সৃষ্টি, উপরে দিয়ে হইল আরশ, আর নিচে দিয়ে আছে তাহতাস সারা। আমরা যে জমিনও আছি, জমিন থেকে নিচে আর একটা জমিন আছে, দূর বেশ নয় 500 বছর। এভাবে 7টা 6টা আরও নিচে দিয়ে 535 বছর। আমরা যে জমিনও আছি, আমরা থেকে আসমান বেশ দূরে নেয়, মাত্র 500 বছর। এমত অবস্থায় আসমান কতটা আছে? 7টা। 5 7 35, 35 আর 35-এ 7000। 7000 বৎসরের পর 7 নম্বর আসমান। 7 নম্বর প্রথম আসমান থেকে 7 নম্বর আসমান যতখান দূর, এর চেয়ে অতখান দূর হইল সিদরাতুল মুনতাহা। আর তাহতাস সারা থেকে সিদরাতুল মুনতাহা যতখান দূর, এর চেয়ে অতখান দূর হইল আরশে মুআল্লা। এই যে আল্লাহর সৃষ্টি, যেটা সবচেয়ে বালা জায়গা কোনটা? আরশে মুআল্লা হইতেও বালা জায়গা জমিনও তাহবুল। যে বয়তুল মামুরও ডেইলি 70,000 ফিরিস্তা হামাইয়া তাফ করয়, যাইন একবার ঢুকি গেছেন কিয়ামতের আগে আর এর সুযোগ পাইতা নাই, ফরিস্তা কত জমিবা। হযরতে জিবরিল আলাইহিস সালামে ডেইলি একবার নহরে হায়াত ডুব দেয়। ডুব দিয়া উঠিয়া তার শরীরের ডানা বেশি নাই। ফারর ডানা কয়টা? আর ফেনর ডানা বার হইছে 60টা, এর চেয়ে বেশি নাই। জিবরিল আলাইহিস সালামের ডানা বেশি নাই, মাত্র 600। শরীরের ডানা কতটা? 600টা। 600 ডানা ডুবাইয়া যখন এক ডুব দিয়া উঠিওলা জাড়া মারে, তখন 70,000 পানির ফুটা পড়ে। প্রত্যেক পানির ফুটার থেকে একজন ফরিস্তা হয়েছে। 1000 ফিরিস্তা ডেইলি তাফ করে। জমিন হইলা 70,000। 2 জায়গাত আছে। এক জায়গা হইল মক্কা শরীফ। একটা মক্কা শরীফর গড়র 4 কোণার 4 নাম। এক কোণার নাম হইল রুকনে ইরাকি, আরেক কোণার নাম হইল রুকনে শামি, আরেক কোণার নাম হইল রুকনে এমনিয়ার, আরেকটা কোণার নাম হইল হজরে আসওয়াদ। রুকনে এমনিয়ার হজরে আসওয়াদ এর মধ্যখানো 70,000 ফরিস্তা আছে। এই 70,000 ফরিস্তার দায়িত্ব কি? যখন মানুষ আল্লাহর গড় তাফ করে, রুকনে এমনি ছাড়িয়া যখন হজরে আসওয়াদর দিকে রওনা দেয়, আর মানুষে পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রাব্বাল আলামিন। 70,000 ফরিস্তা হইন আমিন। আর পৃথিবী তিলা কোনো জায়গাত আছে? আল কাউলুল বদি আলা সালাতিল হাবিবিস শাফিঈ নামক কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আরও এক জায়গাত আছেন 70,000 ফেরেশতা। ইনর আর সিদরাতুল মুনতাহার 70,000 ফেরেশতা গড়র ভিতরে ঢুকিয়া, বয়তুল মামুর গড়র ভিতরে ঢুকিয়া কিতা হরণ পাপ করিয়া বাড়িয়ে। আর মক্কা শরীফ রুকনে এমনিয়ার হজরে আসওয়াদর মধ্যখানো যারা, তারা যারা দোয়া করে, দোয়া করার বাদে হইন আমিন। আর আরেক জায়গাত আরও আছেন 70,000 ফেরেশতা। এরার দায়িত্ব কি? এই 70,000 ফেরেশতা কোন জায়গাতে আছেন? এই 70,000 ফেরেশতা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের চতুর্পার্শ্বে আছো।
যে নবীর উপরে কোরআন শরীফ অবতীর্ণ হইছিল, নাজির হইছিল, এই কোরআন শরীফর মাদ্রাসার ওয়াজ শুনিয়া আপনারা সারা আইয়াই কেন জড়ো হয়েছেন, সারা জমা হয়েছেন না? ই নবীর রওজা শরীফর চতুর্দিকে 1000 ফিরিস্তা, 70,000 তারার ডানাইলা জমাইয়া নাই। ফিরিস্তা হইলা হুয়া জিসমন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিসু ওয়া লা ইউকালু ওয়া লা ইউশরাব। ফরিস্তা হলরে আল্লাহ বানাইছেন নূর দিয়া। এরা খাইন না, পানও হরণ না, বেটাও নাই, বেটিও নাই। এই 70,000 ফরিস্তার শরীর আল্লাহর যাতে ডানা দিছে, তারার ডানাওয়ালা চিত্রাইয়া বাতাস দিত্রা আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চতুর্দিকে মক্কা শরীফ যারা আছে গড়ের চতুর্দিকে ঘুরে না, শুধু একটা কোনা থাকি আর এক কোনা। আমরা নবীর রওজা শরীফ যে 70,000 ফরিস্তা সৈন্যরা রওজা শরীফের চতুর্দিকে ঘুরিতরা, বামে দিনা ডানে দি ওখানে ফলক বলি হইতাম নি সব খাটল খাইলাম, ও ভিতরে যে বুতো খাইতাম নি, মনে হয়তো সারাগো খাস নাই, ওখানে জিখাইতে ওখানে জিখাইতে ফাললে উপর ডানাও বিনো খাই না, হারাম নাই। ডান দিকে ঘুরিতরা এরার মুখ কিতা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এরা বাত না উবা বাত বাত নেই, উবাইয়া নবীরে সালাম দিচ্ছা পারেনি। আমারে বেদাতে গতে ফিরিস্তাও বেদাত হইবে না। এরা উবা আল্লাহ রসুল্লাহ রোজার চতুর্দিকে ঘুরিতরা আর আল্লাহ নবীরে সালাম দিতরা। কিয়ামত পর্যন্ত যতদিন এই রোজা শরীফ থাকব ততদিন পর্যন্ত আর এই দায়িত্ব ফরিস্তা হলে আল্লাহর হবিবর রোজার চতুর্দিকে ঘুরিতরা, তোয়াফতরা আর দানা দিয়া ফাইল দিতরা, বাতাস দিতরা, আর মুখ দিয়ে আল্লাহ নবীরে সালাত আর সালাম দিতরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ঠান্ডা লাগে, ঠান্ডার দিন এসে ঠান্ডা খেনে আর বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুজহে আল্লাহ বানাইয়া চতুর্দিক বন্ধ করে রাখি দিলা, কোনো ভাই ফাঁক নাই, তার শ্বাস ছাড়িবার জায়গা নাই। আগুন এই পরিমাণ গরম হইছে, গরম হওয়ার বাদে আল্লাহর কাছে দরখাস্ত দিল, আয় আল্লাহ আমার একবার তা শ্বাস ফালাইবার গ্যাস ছাড়িবার হুকুমটা আপনি দেখুয়া। আল্লাহর যাতে হুকুম দেন নাফিসুন ফিস সাইফি ওয়া নাফিসুন ফিস শীতা, বছর 2 বার গ্যাস ছাড়ে, 2 বার গ্যাস ছাড়ে, একবার গরম গ্যাস ছাড়ে। সূর্য গরম, এর কারণে গরম বেসতে রাইট ফ্যান চালাও কি করো, রাইট ফ্যান বন্ধ করল আমি বন্ধ, আপনারা বন্ধ করল ফজরের রক্ত মসজিদও ফ্যান চালাও কি, সূর্য নাই তো গরম, ইটার সূর্যর গরম নাই, দুজখে গ্যাস ছাড়িছে। ওদিন থেকে আজ থেকে আমরা ব্রেইন খাটাইছে, একটু চিন্তা লাগাই দুজহর গ্যাস যদি আমার শরীরে ঝাড়তো পারল না, একযোগ আসলো ফাঁকা, এর ঘরে আইছে ফ্যান, এখন আই গেছে এয়ার কন্ডিশন। এখন কিতা এয়ার কন্ডিশন ছাড়া আর ভয় নাই, এয়ার কন্ডিশন দিয়ে আমার শরীর দিয়ে ঠান্ডা লাগাইয়ার ই দুজহ যদি আল্লাহর যাতে আপনারে আমারে ফালাই দে, ই দুজহ আমরা কিভাবে জ্বলিম? এই যে দুজহর কথা আপনারা করায়, ইটা দুজহ ফালানির লগে লগে তো জ্বলিয়া শেষ। নেরা আগ্নির দিলে কেমন সময় থাকে, ফারাইয়ার হাসাও তখন যেন কত সময় থাকবো, নেরা ফেরোর আগুন বেরো ধরে শেষ। ই শরীর জ্বলিয়া শেষ হইব কখনো না। কুল্লামা নাদিজাত জুলুদু বাদদাল্লাহু জুলুদাল গায়রাহা,
শরীর জ্বলিব লগে লগে উঠব, শরীর জ্বলিব লগে লগে আবার উঠিব, কিয়ামত পর্যন্ত জ্বলিয়া শেষ হইত না। এই দুজখর আগুন থেকে আমরা কিভাবে রক্ষা ভাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে দুজখের গ্যাস ছাড়িছে, আবার ঠান্ডার সময় আরেকটা গ্যাস ছাড়ে, এর কারণে ঠান্ডা বাড়ি যায়। ই জাতীয় ঠান্ডা বাড়িছে, ফেনে বাড়িছে বলে দুজখে তার ঠান্ডা গ্যাসও ছাড়িছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফে জমিনও রাখতে গিয়া নিজে সাহাবাই কেরাম হল লইয়া বাংকার বানাইলা। আজ আব্দুল্লাহপুর মাদ্রাসা রাখতে আপনার আর বাংকার আর বানানি লাগতো না। 1000 সাহাবাই কেরাম নিয়া মদিনাত খন্দক বানাইতরা। সাহাবাই কেরাম হলে মাটি দিতা, আমরা করিমগঞ্জের মাটি নাই, পাত্তরালা মাটি। ই মাটি খাটিতে কি পরিমাণ কষ্ট। মানুষে জোরর কোনো কাম করতে যান, ইলেকট্রিক কুটি টানিতে না, কিতা কিতা কই না জানা আছে না? শক্তি বাড়ি তৈরি একটা আছে না, এটা হাসানা মিশা। বুখারী শরীফের হাদিস, সাহাবাই কেরাম হলে বাংকারও বানাইতরা। আর তাইন পড়িতরা নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া ঈমান আনছি, বয়ত করছি। আমরা যতদিন জমিনও থাকবো ইসলামের কাম করিয়া যাইব। আল্লাহর হাবিবে জবাব দিলা, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। দুনিয়ার শান্তি নাই, মরার পরে খরখালো যে ব্যস্ত যদি যাইতাম পারি, এর চেয়ে শান্তি বালা আর জমিন, এর চেয়ে বালা শান্তি আর নাই। আল্লাহ আমার মুহাজির আর আনসার এরারে আপনি মাফ করো। হঠাৎ একটা ফাতর বাহির হইছে। 1971 বাংকার বানাইছিলেন, নিজরে রক্ষা করবার লাগবি না মাদ্রাসা রক্ষা করবার। সাহাবাই কেরাম হলে বাংকার কুদিতরা, আল্লাহর হাবিবের সামনে শের পড়িতার, আল্লাহর হাবিবে জবাব দিতরা। তখন একটা পাথর বাহির হইছে, যে পাথর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেন্তি মারার পরে ফিরাই দিলায়। হযরতে হামজার গেন্তি ফিরায়, হযরত ওমরের গেন্তি ফিরায়, সাদ ইবনে আবি ওয়াক্কাসের গেন্তি ফিরাই দিলায়। কোনো গেন্তি কোনো কুদালে কোনো অবস্থাতে কাটা যায় না। 1000 সাহাবাই কেরাম হল অভারক। আর এই পাথর যদি সরাই লয় না, তে বাংকার বনে না। বাংকারটা বানাইতে কোন কারণে সে পরামর্শ দিয়েছেন হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলা, মানুষ আইয়া যাতে ডুবতো আর পারে না। কেননা এই ষড়যন্ত্র চলে, একটি মানুষ মক্কাত তা হবে না, সারা গিয়া জমিয়ে এরারে শেষ করিলাই। এখন এই কোরআন শরীফে জমিনও রাখতে, ইসলাম রক্ষা করতে গিয়া বাংকার বানাইত্রা পাথরে কথা মানে না। সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের দ্বারস্থ হইলা গিয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এমন একটা পাথর বাহির হইছে যে পাথরটা ভাঙ্গা যায় না। হযরতে হামজার গেন্তি ফিরাই দে, উমরের গেন্তি ফিরাই দে, আলীর গেন্তি ফিরাইয়া দেলায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি অবস্থায় পাথরটা ভাঙবার কোনো উপায় নাই, যাইন জায়গাটা আটকি যাইন ছুটা রাখে। তুমি নিনামি আল্লাহর নবী, আল্লাহ তো চালাইছেন নবী রে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম হল 1000 সাহাবায়ে কেরাম হলে গিয়া যখন জানাইলা আল্লাহর হাবিবে পাথর দ্বারো গেলা, দ্বারো গিয়া যখন গেন্তি আতলই এইভাবে হাত উঠাইলা, সাহাবায়ে কেরাম হলে দেখেন আল্লাহর হাবিবের পেটো পাথর বান্দা। কিতা বান্দা? বুখারী শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, মেঘনাই শেষ, দুয়াত কুলা মাঠো বারইয়া
আল্লাহ একদম না হইয়া কিতা হইন আল্লাহ তোমার নবীর খানদান হযরতে আব্বাস, আল্লাহ তোমার নবীর খানদান, তোমার নবী আর তোমার নবীর খানদান ওসিলা ধরলাম, তুমি মেঘ দিয়া মানুষে শান্তি করো। দোয়া শেষ হইতে না হইতে আল্লাহর যাতে মেঘ দিয়া জমিন শান্তি করিলা। আল্লাহর হাবিবে যখন ফাত্তর ভাঙ্গিবা লাগি গেন্তি হাত নিয়া দোয়া উঠাইলা, উঠানির ঘরে সাহাবাই কেরাম হলে দেখুন আল্লাহর হাবিবের পেট পাথর বান্দা। সেনে মানুষে সমরহ কাঞ্চা বান্ধে কিন্তু শক্তি বান। আল্লাহর হাবিবের পেট মোবারক কোনো খানি নাই। আল্লাহর হাবিবে যখন গেন্তি দি বাড়ি মারছেন, বাড়ি মারার লগে লগে বালির টিলা বালির ডেরো বাড়ি মারলে জেলা উড়িয়া যায়, সারাটা ভাতর জুলির সাথে উড়িয়া যায়।